নমস্কার। মিথুন রাশি মিথুন লগ্ন 2025 ডিসেম্বর 2025 সালের ডিসেম্বর মাস এবং মিথুন রাশি মিথুন লগ্ন সাইন জেমিনি ডিসেম্বর মাস মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। ন্যাচারাল জোডিয়াকের থার্ড হাউস, তৃতীয় ঘর হচ্ছে মিথুন রাশি বা সাইন জেমিনি। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন বা লগ্ন বা অ্যাসেন্ডেন্ট মিথুন, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025-এর 2025-এর যে এই শেষ মাস ডিসেম্বর মাস, সেখানে তাদের সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, কিভাবে কাটছে তাদের জন্য এই ডিসেম্বর মাস, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে কি থাকছে প্ল্যানেটারি পজিশন, গ্রহদের অবস্থান, সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, যে পরিভাষাতেই আমরা বলি না কেন। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য ডিসেম্বর মাসের মাসভিত্তিক রাশিফল। এই ডিসেম্বর মাসের 5th ডিসেম্বর, যেটা মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 5th ডিসেম্বর বক্র গতিতে মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করবে। বক্র গতিতে বৃহস্পতি থাকছে কর্কট রাশিতে এবং বক্র গতিতে সে মিথুন রাশিতে গোচর করবে। এবং এই মিথুন রাশিতে বক্রগতির বৃহস্পতি কিন্তু পুরো ডিসেম্বর মাসটাই থাকছে, যেটা অত্যন্ত সিগনিফিক্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বৃহস্পতি কিন্তু এখানে আসছে মিথুন রাশির জন্য একটা আগামী দীর্ঘ বছরের জন্য, একটা দীর্ঘ সময়ের জন্য এই বৃহস্পতি কিছু পেন্ডিং তাদের ফলাফল দিতে কিন্তু আসছে এবং অত্যন্ত দ্রুত গতিতে সে কিছু বিশেষ ফলাফল তাদের জীবনে একেবারে ল্যান্ডমার্ক কিছু রেজাল্ট কিন্তু দিয়ে যাবে। থার্ড হাউসে থাকছে কেতু পুরো মাস, যথারীতি নবমে রাহু থাকছে পুরো মাস, আর দশমে 10th হাউসে শনি তো থাকছেই পুরো মাস। এবং সেখানে কিন্তু আমরা জানি যে শনি কিন্তু মার্গী গতিতে ফিরছে 28শে নভেম্বর। সুতরাং পুরো ডিসেম্বর মাস শনি তাদের দশমে 10th হাউসে মার্গী গতিতেই কিন্তু থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য যেটা রাশি লগ্নের অধিপতি গ্রহ তা হচ্ছে বুধ। এই বুধ 6th ডিসেম্বর তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে এবং ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করবে 29th ডিসেম্বর। রবিও তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ। রবি তাদের তৃতীয়ের অধিপতি। এই রবি 16th ডিসেম্বর তাদের ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করবে 16th ডিসেম্বর। মঙ্গল তাদের ষষ্ঠ ঘরে রয়েছে, সেখানে মঙ্গল তাদের 6th থেকে 7th হাউসে অর্থাৎ ধনু রাশিতে সপ্তম ঘরে গোচর করবে 2025-এর 7th ডিসেম্বর। এটাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ 7th ডিসেম্বর যখন মঙ্গল তাদের সপ্তমে গোচর করবে তখন কিন্তু রাশি লগ্নের ওপর বক্রগতির বৃহস্পতি থাকবে। শুক্র 20th ডিসেম্বর তাদের ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করবে। প্রথম 20টা দিন শুক্র থাকছে তাদের 6th হাউসে বা ষষ্ঠ ঘরে। মোটামুটি এই হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থান, গোচর ইত্যাদি। খুবই গুরুত্বপূর্ণ এই ডিসেম্বর মাস তাদের জন্য, বছরের শেষ মাসটি। এখানে যেটা প্রথমেই তাদের জন্য উল্লেখযোগ্য তা হচ্ছে হেলথ কিন্তু বিশেষ করে যাদের একটু বয়স হয়েছে, একটু যারা সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো হেলথের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আপার অ্যাবডোমেনের বিভিন্ন রকমের গোলযোগ কিন্তু তৈরি হতে পারে। লিভার, প্যানক্রিয়াস, বিশেষ করে যারা ডায়াবেটিক, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছুটা হেলথের ক্ষেত্রে সমস্যা হতে পারে। ডাইজেস্টিভ সিস্টেমের অসুবিধে ইত্যাদি কিন্তু সংঘটিত হতে পারে। এছাড়াও বলবো আকস্মিকভাবে চোখের সমস্যা তাদের তৈরি হতে পারে। হেলথের ক্ষেত্রে অত্যন্ত
যত্নশীল থাকতে হবে, সমস্ত ডিসিপ্লিন গুলো কিন্তু ফলো করা উচিত। কারণ বুধ 6 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত তাদের 6th হাউসে অবস্থান করে থাকবে। এছাড়া রাশি লগ্নে তো বক্রগতির বৃহস্পতি থাকছেই 5 ডিসেম্বর থেকে পুরো ডিসেম্বর। সুতরাং অত্যন্ত বিভিন্ন ক্ষেত্রে, অত্যন্ত হেলথের ক্ষেত্রে তাদের একটা যত্নশীলতার প্রয়োজন থাকছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয় ভাব বা ইনকামের ক্ষেত্র কিন্তু বিশেষ কোনো নেতিবাচক থাকছে না, মোটামুটি ঠিকই বলা যায়। তবে আয়ের ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব থাকবে, কনসিস্টেন্সির একটা অভাব থাকবে। এবং ডিসেম্বর মাসের শেষ 3টি সপ্তাহ কিন্তু আয়ের ক্ষেত্রে বেশ অনুকূল বলা যায়। তাদের নিজেদের মধ্যে একটা আলাদা রকমের এনথুসিয়াজম তাদের মধ্যে কাজ করবে, একটা ইনিশিয়েটিভ কাজ করবে। এর ফলে আয়ের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিরও একটা সম্ভাবনা থাকছে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্ন কারণে ব্যয়ভাব প্রবল থাকছে। এবং বিশেষ করে আমি বলবো যে এই মাসের প্রথম 20টা দিন, ডিসেম্বর মাসের প্রথম 20টা দিন বিভিন্ন লাক্সারি, কমফর্ট, বিভিন্ন রকমের বিনোদন, এন্টারটেনমেন্ট, বেড়াতে যাওয়া, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের প্রাবল্য থাকছেই এই মাসের অ্যাটলিস্ট প্রথম 20টা দিন। যারা মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে এই মাসের সেকেন্ড উইক থেকে একটা সলিউশন, সমাধান সূত্র তৈরি হবারও বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছে। সেটা একটা আলাপ আলোচনা, কথাবার্তা ইত্যাদির মাধ্যমে। তবে কোনোভাবেই কোনো লিগ্যাল ডিসপিউট যাতে তৈরি না হয় সেইভাবেও কিন্তু তাদের প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া উচিত। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র কিন্তু এই মাসে খুব একটা শুভ থাকছে না। সন্তানের দূর যাত্রা হতে পারে, সন্তান সম্পর্কে উদ্বেগের ক্ষেত্রেও তৈরি হতে পারে। যারা কোনোভাবে ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, সেক্ষেত্রে এই মাসের প্রথম সপ্তাহটি এবং শেষ সপ্তাহটি তুলনামূলকভাবে যথেষ্ট শুভ। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাস অতটা হয়তো শুভ নয়, কিন্তু বিশেষ করে বলবো এই মাসের শেষ 10টা দিন তুলনামূলক শুভ। যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে এই মাসের শেষ সপ্তাহটি, বিশেষ করে শেষ 10টা দিন তুলনামূলক বেশ শুভ। তবে কিছুটা ল্যাক অফ কনসেন্ট্রেশন এবং বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট, বিনোদন ইত্যাদির কারণে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা একটা ব্যাহত হবার তাদের সম্ভাবনা কিন্তু যথেষ্ট থাকছে। সেই ব্যাপারে যদি তারা সংযমী হতে পারেন, সেলফ কন্ট্রোল ধরে রাখতে পারেন, ভালোই সুযোগ সুবিধার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে এই মাসের শেষ 10টা দিন বেশ শুভ এবং বহু ক্ষেত্রে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে সম্ভাব্য ক্ষেত্রে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একেবারেই শুভ বলা যাচ্ছে না। এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে যেখানে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অসুবিধে থাকবে না, সেখানে কিন্তু মতভেদ, মতপার্থক্য, গোলযোগ, একটা বিশেষভাবে মতভেদের ক্ষেত্র কিন্তু তৈরি হবে। ডিফারেন্স অফ ওপিনিয়নের ক্ষেত্রটা খুব জোরালো ভাবেই কিন্তু থাকছে। যারা অলরেডি ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অ্যাগ্রাভেশন কিন্তু বৃদ্ধি পাবে। তবে একটা সলিউশনের ক্ষেত্র, বৃহস্পতি তাদের রাশি লগ্নে গোচর করে 5 ডিসেম্বরের পর থেকে দাম্পত্য জীবনে একটা সলিউশনের ক্ষেত্র অতি অবশ্য কিন্তু তৈরি করে দেবে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের শেষ 2টি সপ্তাহ বেশ শুভ। তুলনামূলক প্রথম 2টি সপ্তাহের থেকে কিন্তু শেষ 2টি সপ্তাহ অনেক বেশি শুভ এবং সেখানে আপনারা বহু ক্ষেত্রেই আপনাদের দক্ষতা স্বীকৃতি লাভ করবে, আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন।
যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, প্রথম সপ্তাহটি লক্ষণীয়ভাবে শুভ, কিন্তু পরবর্তী যে 3টি সপ্তাহ অতটা আপনাদের ফেভারে নাও থাকতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে লস অফ টেম্পার আপনাদের বিপন্ন করতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাস অনেকটাই শুভ। বহু ক্ষেত্রে আপনাদের ইনিশিয়েটিভ, উদ্যম শুভ ফল দেবে। তবে প্রথম সপ্তাহটি তুলনামূলক শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ, তারা কিন্তু এই মাসের শেষ 10টা দিন তাদের সাফল্য, স্বীকৃতি এবং কিছু কিছু ক্ষেত্রে অপরচুনিটির বৃদ্ধি, সুযোগ সুবিধে, সম্ভাবনা অতি অবশ্যই বৃদ্ধি পাবে এবং একটা প্রপার যথাযথ গাইডেন্স এবং সাজেশন এই মাসের শেষ 10টা দিনে আপনারা অতি অবশ্যই পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস, শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে, প্রথম 2টি সপ্তাহ অতটা শুভ থাকছে না। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, বেশ শুভ এই মাস, এবং যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের জন্য লাস্ট 10 ডেজ তুলনামূলক শুভ। যারা নতুন জব সার্চ করছেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকবে, বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে। তবে দূর যাত্রারও সম্ভাবনা কিন্তু থাকছে, কর্মসূত্রে জন্মস্থান থেকে দূরে, আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি, এই সমস্ত ক্ষেত্রে যাওয়ারও একটা চান্সেস কিন্তু অত্যন্ত হাই। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক তাদের ইচ্ছা পূরণের সম্ভাবনা, যা কিছু গোলযোগ, ডিসপিউট ইত্যাদি ছিল, একটা কন্ট্রোভার্সি ইত্যাদি ছিল, এই সমস্ত ক্ষেত্রে একটা সমাধান, সলিউশনের ক্ষেত্র তৈরি হতে চলেছে। বিশেষ করে যারা শিক্ষকতার প্রফেশনে রয়েছেন, শিক্ষকতার পেশায় রয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। নানাভাবে আপনারা একটা ফেভার পাবেন, সময়ের ফেভার পাবেন, লাকের ফেভার পাবেন। তবে কিছু ক্ষেত্রে যারা পার্টনারশিপের ব্যবসা করেন, সেখানে কিন্তু একটা বিচ্ছেদ এবং ডিসপিউটের যোগও কিন্তু তৈরি হচ্ছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনাদের স্পিচ, পাওয়ার অফ স্পিচ, বাক্য প্রয়োগ, আটারেন্স, উক্তি বিভিন্নভাবে আপনাদের ফেভার এনে দেবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা দূরত্ব, তিক্ততা থাকতে পারে, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক তুলনামূলক বেশ শুভ থাকবে দ্বিতীয় সপ্তাহ থেকে। যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য ডিসেম্বর মাসের প্রথম 20টা দিনও শুভ। প্রথম 20টা দিনের থেকে শেষ 10টা দিন তুলনামূলকভাবে অনেক বেশি শুভ, কিন্তু ভ্রমণে গিয়ে আকস্মিকভাবে হেলথের কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারে একটা প্রস্তুতি এবং চিন্তা ভাবনা করে রাখা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। শত্রুহানি এবং শত্রুহানির যোগ এই মাসে থাকছে প্রথম সপ্তাহটিতে, এবং যারা কোনো লোন বা ঋণের সমস্যায় ভুগছেন, সেখানে কিন্তু এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে লোন বা ঋণের ক্ষেত্রেও একটা সলিউশনের যোগ তৈরি হচ্ছে এবং বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা তো এই মাসে থাকছেই। কিছু কিছু ক্ষেত্রে বলবো যে পিতার স্বাস্থ্যহানি হতে পারে এবং মায়ের সঙ্গে মতপার্থক্য হতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসে কয়েকটি রং বা কালার কে তারা ব্যবহার করতে পারেন,
ডে টু ডে লাইফে, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে। তার মধ্যে নীল রং, সবুজ রং এবং একদম ঝকঝকে সাদা রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। এবং বিশেষ করে আমি বলবো যে রবি ও মঙ্গল যখন তাদের 7th হাউসে থাকবে 16 ডিসেম্বরের পর থেকে, সবুজ রং এবং সাদা রং, এই দুটো রংকে আপনারা ক্রমান্বয়ে ব্যবহার করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট হতে চলেছে ডিসেম্বর মাসে। মাসের একদম বছরের শেষ প্রান্তে তো আমরা পৌঁছেই গেছি। তার মধ্যে প্রথমেই বলবো 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ এবং 28 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বিশেষভাবে সিগনিফিকেন্ট। এবং মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের 10th হাউসে মার্গী গতির শনি পুরো মাসটাই অবস্থান করবে। ফলে কর্মজীবনে কিন্তু নতুন করে একটা ফ্লো, নতুন করে একটা ব্যস্ততা, ইনভলভমেন্ট ইত্যাদির ক্ষেত্র এই মাস থেকে অতি অবশ্যই তৈরি হতে চলেছে। নমস্কার।